হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আসুন ঝটপট জেনে নিই আপনার এবং আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি কী চলছে, আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো ঝটপট নিজের নাম নিয়ে আমার এই রিডিংটির সাথে নিজেকে কানেক্ট করুন এবং নিজের পার্টনারের নামও মনে মনে 3 বার নিন। তো আমি দেখে নেব বর্তমানে আগে আপনার পরিস্থিতি কীরকম রয়েছে, তারপরে আপনার সম্পর্ক এবং তারপরে আপনার পার্টনারের পরিস্থিতি কীরকম রয়েছে। তো চলুন দেখে নিই। আমার কার্ড নেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু হলো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। অনেক বেশি কনফিউশন ছিল আপনাদের মধ্যে প্রথমে আগে এই সম্পর্কটা নিয়ে যাওয়ার জন্য। আপনি আদৌ সম্পর্কটার মধ্যে যাবেন কি যাবেন না সেসব নিয়ে অনেক চিন্তাভাবনা করে তারপরে এই সম্পর্কটার দিকে পা বাড়িয়েছেন। প্রথমে আপনি মোটেও যেতে চাননি। আপনার পার্টনার আপনাকে অনেক বেশি কনভিন্স করিয়েছে, অনেক বেশি বুঝিয়েছে, তারপর আপনি যেতে রাজি হয়েছেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আপনার এই সম্পর্কটা নিজের কাছে অনেক বেশি বোঝা মনে হচ্ছে এবং আপনার পার্টনারেরও অনেক বেশি বোঝা মনে হচ্ছে। দুজনের মধ্যে অনেক বেশি ঝঞ্ঝাট ঝামেলা এ সমস্ত কিছু চলছিল বেশ কিছুদিন ধরে। এবং যদি খুব বেশি ভুল না বলি, আপনি বা আপনার পার্টনার কেউ একজন অন্য কোথাও বা অন্য কারোর প্রতি মন অলরেডি দিয়ে ফেলেছেন। তো সেইটা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তায় রয়েছেন যে কি করবেন, কি করা উচিত আপনাদের। তা আমি দেখে নিচ্ছি কে অন্যদিকে মন দিয়েছেন, আপনি না আপনার পার্টনার। কার মন অন্যদিকে চলে গেছে, আপনার নাকি আপনার পার্টনারের? আপনার পার্টনার অলরেডি অন্য দিকে ঘুরে গেছে বা অন্য কারোর প্রতি একটু বেশি উইক হয়ে পড়েছে, যেটা আপনি নিজেও জানতে পেরেছেন বা ফিল করতে পারছেন। সেটা নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং আপনি চাইছেন বা ভাবছেন যে এই সম্পর্কটা কি হবে বা কি হতে চলেছে। মনে মনে তো চাইছেন যে সম্পর্কটা একটা ফ্রুটফুল রেজাল্ট পাক, যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়, সমস্ত কিছু বাধা বিপত্তি যা কিছু আছে সব কিছু মুছে যাক এবং নতুন করে সম্পর্কটা আপনাদের শুরু হোক। আপনাদের এটা ইচ্ছে, দেখা যাক যে কি হয়। এবার আমি জেনে নেব যে আগত দিনে আপনার পার্টনার বা আপনি সম্পর্কটার জন্য কি করবেন, সম্পর্কটা টিকবে নাকি টিকবে না। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের মধ্যে খুব তাড়াতাড়ি যোগাযোগ হবে, তাদের কাছে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হওয়ার অপশন আসছে। রেডি থাকুন, আপনি নিজেও করতে পারেন বা আপনার পার্টনারও আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। যদি সম্পর্ক চান তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনার মন চায় যোগাযোগ করতে, যোগাযোগ করবেন। আপনার পার্টনার যদি আপনার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করবেন। আপনি নিজেও কখনোই মুখ ঘুরিয়ে নেবেন না, কারণ সম্পর্কটাতে ভিক্টি কিন্তু হবেই। আপনাদের সম্পর্কটা ইউনিভার্সের একটা আশীর্বাদ প্রাপ্ত সম্পর্ক। ইউনিভার্স চায় আপনাদের সম্পর্কটা থাকুক এবং যত কিছু আছে, যা কিছু আছে, সেই সব কিছুর দিক থেকে বেরিয়ে এসে কিন্তু আপনাদের সম্পর্কটা পুনরায় শুরু হবে। যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের জন্য তো খুবই একটা গুড নিউজ আমি দেখতে পাচ্ছি। তো এর থেকে ভালো রিডিং আর কিছু হয় বলে মনে হয় না। রিডিংটা যখন শুরু হয়েছিল তখন একটা ভীষণ জ্যামজট নিয়ে শুরু হয়ে গেছিল। তো আমার নিজেরই রিডিং করতে করতে অনেক বেশি এনার্জিটা লো হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে মানে হয় না রিডিং করতে গিয়ে আপনাদের এনার্জিটা কানেক্ট হয়ে যায় নিজের সাথে, সেরকমই প্যাচানো লাগছিল নিজেরই। কিন্তু রিডিং শেষে আমি যখন দেখতে পেলাম যে এরকম একটা ব্লেসিংপূর্ণ আপনাদের সম্পর্ক, তখন নিজেরই অনেকটা বেশি গুড এনার্জি আমি নিজে অ্যাবজর্ব করতে পারছি। আমি জানি আমার ভিউয়ার্সরাও সেটাই অ্যাবজর্ব করতে পারছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি নিজের মন চায় যোগাযোগ করুন, আদারওয়াইজ ওয়েট করুন, আপনার পার্টনার নিজেই আপনার সাথে যোগাযোগ করবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, সম্পর্ক ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না, কারণ এই সম্পর্কটা আপনাদের ইউনিভার্সের নিজস্ব ব্লেসিং রয়েছে সম্পর্কটার ওপর। ইউনিভার্স নিজেও চায় যে আপনাদের সম্পর্কটা যাতে আরও বেশি মজবুত হয়, আরও বেশি পূর্ণতা পায়। তো চলুন আজকের মতন রিডিং এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটি রিডিংয়ের সাথে। খুব ভালো রিডিং ক্লেম করুন যারাই দেখছেন। টাইমলেস রিডিং সবার জন্য এই রিডিং। আমি রিডিংয়ের আগে বলছি না বা বলি না কোনো কিছুই, তো সবার জন্যই এই রিডিং। হ্যাঁ, কাজেই যারা রিডিং দেখবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন এবং ক্লেম করবেন। চলুন আজকের মতো টাটা। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো রিডিংয়ের সাথে। ভালো থাকবেন ততক্ষণ।